আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটা আমার জন্য একটু স্পেশাল, একটু ইমোশনাল। কারণ ১.৫ বছর পর আজ আমি আমার বড় ভাইয়ের সাথে দেখা করতে আসছি। প্রবাসের জীবনে সময়, দূরত্ব আর ব্যস্ততা আমাদের আলাদা করে দেয়। কিন্তু আজ সেই অপেক্ষার অবসান হলো। এই জায়গাটা খুব সাধারণ হতে পারে সবার কাছে, কিন্তু আজ আমার কাছে KFC শুধু একটা রেস্টুরেন্ট না, এটা ১.৫ বছরের না বলা কথাগুলোর সাক্ষী হতে যাচ্ছে। আমরা রেস্টুরেন্টে ঢুকে প্রথমেই আমাদের জন্য চিকেন, বার্গার, কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিলাম। এই যে মানুষটা আমার বড় ভাই, একই দেশে থেকেও ১.৫ বছর দেখা হয়নি। আজ শুধু আমরা দুই ভাই না, ভাইয়ের একজন কাছের বন্ধু আমাদের সাথে আছে। প্রবাসে বন্ধুরা অনেক সময় পরিবারের মতো হয়ে যায়। এই ব্লগটা হয়তো খুব বড় কিছু না, কিন্তু আমার জীবনের খুব বড় একটা মুহূর্ত এটা। আমাদের দেওয়া অর্ডার চলে আসছে। এখন আমরা KFCর উপরের তলায় চলে যাব, কারণ নিচের তলায় অনেক মানুষের সমাগম, মন খুলে কথা বলতে পারবো না এখানে। এবার আমরা KFCর উপরের তলায় চলে আসলাম। ভাইয়া প্রথমে এই পাশের টেবিলটায় বসতে চাইলো। আমি বললাম চলেন ওই জানালার কাছের টেবিলটায় গিয়ে বসি। বাইরে বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। কাঁচের জানালা দিয়ে সূর্যের শেষ রোদটা ভেতরে ঢুকছে। মনে হচ্ছে সময়টা একটু ধীরে চলছে, ঠিক আমাদেরই জন্য। সামনে গরম গরম এত খাবার, কিন্তু সত্যি বলতে কি, খাবারের দিকে খুব বেশি মন নেই। মনটা আটকে আছে আজ গল্পে। ১.৫ বছরে কত কিছু জমে আছে, সব কথা একসাথে বলা যায় না, কিন্তু গল্প বলা হয়। আর কিছু গল্প শুধু হাসির মধ্যেই থেকে যায়। ভাইয়া হেসে পুরনো কথা টানে, আমি সেগুলো আবার শুনে নতুন করে হেসে উঠি। মাঝে মাঝে ভাইয়ের বন্ধুও কথায় যোগ দেয়। টেবিলটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এই হাসিগুলো খুব সাধারণ, কিন্তু আমার কাছে খুব দামি। কারণ প্রবাসের জীবনে এমন নির্ভেজাল হাসি খুব কমই আসে। এই টেবিলটা আজ শুধু খাওয়ার জায়গা না, এটা ছিল ১.৫ বছরের দূরত্ব ঘুচে যাওয়ার জায়গা। হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরা একটা ছোট্ট বিকেল। আপনারা যারা প্রবাসে আছেন, পরিবারের থেকে দূরে থাকেন, তারা হয়তো এই অনুভূতিটা বুঝবেন। ব্লগটা ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্টে জানাবেন প্রবাসে আপনি সবচেয়ে বেশি কাকে মিস করেন। দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।